মুখে দিতেই মিলিয়ে যাবে, এতটা দানাদার হয়েছে। দেখে কেউ ধরতেই পারবে না যে এগুলো চাল দিয়ে বানানো। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সন্দেশটা জমে গেছে। সন্দেশের পাকটা দেখুন খুব সুন্দরভাবে চলে এসেছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরো একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব বাড়িতে থাকা কাঁচা চাল দিয়ে একটা দারুণ স্বাদের সন্দেশের রেসিপি। এই সন্দেশের রেসিপিটা আপনারা যদি বাড়িতে একবার বানান, কথা দিচ্ছি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। খেতে এতটাই ভালো লাগে আর বানানো খুবই সহজ। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে, তাই পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আজকে যেহেতু আমি কাঁচা চালের সন্দেশ বানাচ্ছি, তার জন্য আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। যে কোনো চাল দিয়ে সন্দেশটা বানিয়ে নেওয়া যায়, তবে যেহেতু সন্দেশ বানাচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে বানালে কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগে, কারণ এর স্বাদ গন্ধ দুই ভালো হয়। আর চালটা একদম শুকনো অবস্থায় রয়েছে, শুধু একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি যে 200 গ্রাম আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, শুকনো অবস্থায় রয়েছে চালটা, সেই শুকনো অবস্থায় থাকা চালটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচটা একদম হালকা অবস্থায় রেখে 2-3 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। একদম হালকা করে গ্যাসের আঁচটা রাখতে হবে যাতে কালারটা না পাল্টায়। আর এরকম অনবরত নাড়তে থাকতে হবে যেন কোনো দিকে লালচে কালার না চলে আসে। 1-1.5 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নিয়েছি চালটাকে। এবার এর মধ্যে কিছুটা কাজু দিয়ে দিচ্ছি। কাজু বাদামের পরিবর্তে চিনেবাদাম কিংবা কাঠবাদাম যে কোনো বাদাম দিতে পারেন। আর যদি মনে হয় দেবেন না তাও কিন্তু হবে, শুধু দিলে একটু খেতে বেশ ভালো লাগে, তার জন্যই আমি দিয়েছি। 2-3 মিনিট মতন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন এর কালারটা কিন্তু একটুও পাল্টায়নি, ঠিক এরকম করে ভেজে নিতে হবে। এবার এই চালটাকে আর এই কাজু বাদামটাকে আমি একসাথে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবারে ওই একই কড়াইয়ের মধ্যে 200 গ্রাম গোবিন্দভোগ চালের জন্য আমি 700 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা গরম করে নেব। দুধের পরিমাণটা এখানে একটু কম বেশি করে নেওয়া যাবে। 200 গ্রাম চালের জন্য 500 গ্রাম দুধ দিলেও হবে, বাইরে থেকে বেশি দিলেও হবে। দুধটাকে আমি হালকা করে একটু গরম করে নিয়েছি। এবার এই হালকা গরম দুধ থেকে আমি 2 হাতা দুধ তুলে নিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। এবারে বাকি দুধটাকে আমি একটুখানি জাল করে নেব। আমি যে 2 হাতা দুধ তুলে রেখেছিলাম একটা বাটিতে, তার মধ্যে আমি এখানে 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি, সেই গুঁড়ো দুধটা দিয়ে দেব। আর দুধটা হালকা গরম থাকা অবস্থাতেই এই গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটাকে দুধের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা কেশর দিয়ে দিচ্ছি। যদি বাড়িতে থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে যদি বাড়িতে ফুড কালার থাকে তাই দিলেও হবে। আমি শুধু একটু ভালো যাতে কালার আসে তার জন্যই দিচ্ছি, তবে না দিলেও চলে। গ্যাসের আঁচটাকে একদম হালকা করে রেখে দিয়েছি। দুধটা আস্তে আস্তে গরম হতে থাকুক। এর মধ্যে যে চালটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে নেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর যে চালটা নিয়েছিলাম আমি সেই চালটা হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি। একটু ঠান্ডা করে নিলে বেশ মচমচে হয়ে যায়, তখন গুঁড়ো করতেও বেশ সুবিধা হয়। সব চালটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব, আর কোনো রকম জল ছাড়াই গুঁড়ো করে নিতে হবে। চালটা গুঁড়ো করতে করতে এদিকে দুধটা খুব সুন্দরভাবে ফুটে গিয়ে একটু কমে গেছে। এবার আমি চালটা দিয়ে দেব। দুধটা আগের থেকে জাল দিয়ে বেশ খানিকটা দেখুন কমে গেছে। এবার আমি যে চালটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দেখাচ্ছি। দেখুন বেশ কিন্তু দানাদার রয়েছে, একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলিনি, একটু দানা দানা ভাব রয়েছে। এতে করে সন্দেশটাও কিন্তু খুব সুন্দর দানাদার হবে। চালটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে জালটাকে একটু মাঝারিতে করে দেব, আর এইভাবে অনবরত নাড়বো। দেখবেন নাড়তে নাড়তেই চালটা বেশ এই দুধটাকে টেনে নেবে, ঠিক ততক্ষণ ধরে নেড়ে যেতে হবে। চালটা দেওয়ার সাথে সাথেই দেখুন ঘন হতে শুরু করে দিয়েছে। 1-1.5 মিনিট মতন একটু নাড়াচাড়া করলেই দেখবেন খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে। খুব
খুব বেশি সময় ধরে সেদ্ধ করা যাবে না, তাহলে দানাদার যে ভাবটা সন্দেশের মধ্যে সেটা আর থাকবে না। মিনিট 2 মতন একটু নাড়াচাড়া করার পরে দেখুন খুব সুন্দরভাবে জমে গেছে। এবার আমি একটু স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি, আর চিনির পরিমাণটা নিজেদের ইচ্ছা মতন কম বেশি করে নিতে পারেন, যেমন পছন্দ। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কেশর ভেজানো যে দুধটা আমি রেখেছিলাম, এবারে সেই দুধটা দিয়ে দেব। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচের গুঁড়ো। এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, একদমই হালকা করা যাবে না। সন্দেশের পাকটা দেখুন খুব সুন্দরভাবে চলে এসেছে, আস্তে আস্তে কড়াই ছেড়ে বেরিয়ে আসছে, আর বেশ কিন্তু টাইটও হয়ে গেছে। ঠিক এইরকম সময় আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যদি নাড়াচাড়া করার সময় মনে হয় বেশি বসে যাচ্ছে কড়াইতে, তাহলে গ্যাসের আঁচটাকে একটু হালকা করে দিয়ে একটু বেশি সময় ধরে নাড়াচাড়া করে এরকম একটু টানিয়ে নেবেন। আর খেয়াল রাখতে হবে যেন কড়াইয়ের নিচে লেগে না যায়, লেগে গেলে কালারটা পুড়ে গিয়ে কিন্তু অন্যরকম হয়ে যাবে, তখন আর স্বাদটা খুব একটা ভালো হবে না। এবারে দেখুন কড়াই ছেড়ে খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে, এর থেকে আর বেশি জাল করব না। এই সন্দেশটা জমানোর জন্য আমি এরকম একটা প্লাস্টিকের জায়গা নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো থালাতে বা ট্রেতেও জমিয়ে নিতে পারেন। এটাকে আমি এবার সেট করে নেব। এর মধ্যে প্রথমেই 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যেতে পারে। আর খুব ভালো করে চারিদিকে এভাবে লাগিয়ে নিতে হবে, তাহলে সন্দেশটা যখন তুলবো তখন আর আটকে যাবে না। খুব ভালো করে ঘিটা প্রথমে চারিদিকে লাগিয়ে নিয়েছি। এরপরে মাপ করে একটা কাগজ কেটে নিয়েছি, সেই কাগজটা বসিয়ে দিচ্ছি। কাগজটা না দিয়ে শুধুমাত্র ঘিয়ের ওপরেই দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা পুরোপুরি সেট করে নিয়েছি। এবারে যে সন্দেশের পাকটা আমি রেডি করে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। একটা চামচ দিয়ে অল্প অল্প করে দিতে হবে, আর এরকম ভাবে চেপে চেপে সেট করে নিতে হবে। প্রথমে আমি অল্প একটু দিয়েছি, অল্প একটু দিয়ে তারপরে এইভাবে চামচ দিয়ে একটু সেট করে নিচ্ছি, তারপরে আবার বাকিটা দেব। এবারে বাকিটাও দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দিলে খুব সুন্দরভাবে সেট করা যায়। পুরো সন্দেশের পাকটা আমি এইভাবে চামচে করে একটু চেপে চেপে সমান করে দিয়েছি। চাইলে এর উপরে এখন যে কোনো কিছু দিয়ে, যেরকম বাদাম বা কেশর যা হোক কিছু দিয়ে সেট করে নিতে পারেন, তবে আমি এখন কোনো কিছুই দিচ্ছি না। এবারে ঢাকনাটা আটকে দিচ্ছি। সন্দেশের এই জায়গাটা আমি 10-15 মিনিটের মতন একটুখানি ফ্রিজে রেখে দেবো, আর ফ্রিজে রাখার আগে একটুখানি হালকা ঠান্ডা করে তারপরে রাখতে হবে। তো 10-15 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে। সন্দেশের জায়গাটা আমি 15 মিনিট মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আপনাদের দেখাবো সন্দেশটা কেমন হয়েছে। যদি ফ্রিজ না থাকে সেক্ষেত্রেও কিন্তু জমিয়ে নিতে পারবেন খুব ভালো করে, তবে সেক্ষেত্রে যখন পাকটা কড়াই থেকে নামাবেন তখন একটু শক্ত করে নামাতে হবে, তারপরে যে কোনো কিছুতে সেট করে নেওয়া যাবে। 15 মিনিট মতন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সন্দেশটা দেখুন এমনিতেই কিন্তু এর গা ছেড়ে বেরিয়ে আসছে, তারপরে ওই সাইড গুলো আমি একটুখানি চাকু দিয়ে সমান করে নিচ্ছি। এইভাবে করে একটু কেটে নিলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। একটা থালার উপরে নিয়ে নিচ্ছি, তারপরে উল্টে দিয়ে এইভাবে করে একটু ঢাকা দিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার উপরের কাগজটা তুলে দিচ্ছি। একটা চাকু দিয়ে পিস করে নিচ্ছি। প্রথমে এইভাবে লম্বা করে কেটে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সন্দেশটা জমে গেছে, একটুও ছেড়ে বেরিয়ে আসছে না। এবারে এই সাইড থেকে একটু পাতলা পাতলা করে পিসগুলো কেটে নিচ্ছি।
সন্দেশগুলোকে কেটে পিস করে নিয়েছি। আর দেখুন দেখতেই কতটা সুন্দর লাগছে, দেখে কেউ ধরতেই পারবে না যে এগুলো চাল দিয়ে বানানো। আর যদি কাউকে না খাইয়ে না বলেন যেটা চাল দিয়ে বানানো, সেটা কেউ বুঝতেই পারবে না, মুখে দিতেই মিলিয়ে যাবে, এতটা দানাদার হয়েছে। কতটা সুন্দর লাগছে দেখুন। কাঁচা চাল দিয়ে তৈরি আজকের এই দানাদার সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই সন্দেশের রেসিপিটা তৈরি করে আপনারা 2-3 দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন, আর খেতেও খুবই ভালো লাগে। ঘরে থাকা মাত্র 2-1টা ঘরোয়া উপকরণ দিয়ে বানানো হয়ে যায়, আর একবার দেখলে যে কেউ বানিয়েও নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।